প্রকাশ্য দিবালোকে তৃণমূল কংগ্রেসের মালদা জেলার সহসভাপতি ও ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর বাবলা সরকারকে দিনে দুপুরে খুন হতে হলো, যে ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে পুরো মালদা জেলা জুড়ে। অন্যদিকে এই বাবলা সরকার খুন কাণ্ডে মমতা ব্যানার্জি পুলিশের গাফিলতিকেই দাঁড় করিয়েছেন। কি বলছেন মমতা ব্যানার্জি, আগে আমরা শুনে নেব। পরিচিত একজন আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাবচ্ছি এক্ষুনি, সেই জন্য আগে আমি আরবান ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে আলোচনা করে ছেড়ে দিই। আপনারা শুনলেন মমতা ব্যানার্জির কথা, পুলিশের গাফিলতি। তাদের গোয়েন্দা বিভাগ কি করছিল? একেবারে কি গোয়েন্দা বিভাগের নাকের ডগা দিয়ে 10 থেকে 15 দিন ধরে বাবলা সরকারের যে দৈনন্দিন সে কোথায় যাচ্ছিল না যাচ্ছিল প্রতি বিষয়ের ওপর তারা নজর রাখছিল? কোথায় সেই গোয়েন্দা বিভাগের সেই কর্মকর্তারা? প্রশ্ন উঠছে। অন্যদিকে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে একজন জনপ্রতিনিধিকে যদি রাস্তায় পড়ে মরতে হয় তাহলে আমজনতার কি হবে? আবার আমরা দেখব যে বাবলা সরকারকে যখন গুলিবিদ্ধ অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর তার ময়নাতদন্তের পর যখন দেহটিকে বার করা হয়, তখন তার দলীয় সমর্থকরা বাবলা সরকার আমার রহে বলে স্লোগান দেয়। চলুন সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাই। শুনলেন বাবলা সরকার আমার রহে দৃশ্যটি কথা। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে দিই যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ টি নিউজ বাংলার পর্দায় আপনারা দেখুন যে কিভাবে দুষ্কৃতীরা দোকানের ভিতরে চম্পট দিয়ে বাবলা সরকারকে গুলি করে। সেই সিসিটিভি ফুটেজ দেখলেন যে কিভাবে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে বাবলা সরকারকে গুলি করে, এবং আমরা বাইরের দৃশ্য দেখলাম যে কিভাবে তারা দৌড়ে পালালেন। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাবলা সরকার যে এই খুন হয়েছেন তার পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জি, আপনারা শুনলেন মমতা ব্যানার্জির আপনাদেরকে কথা শোনালাম যে তিনি বললেন যে সেখানে ফিরহাদ এবং মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘটনাস্থলে যাবেন, গিয়ে সেখানে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান, তিনি বললেন 10 লক্ষ টাকার যোগ রয়েছে, বিহার যোগ। বিহার থেকে সুপারি কিলারদেরকে দিয়ে মারা হয়েছে বাবলা সরকারকে। কিন্তু কেন মারা হয়েছে, কিসের জন্য মারা হয়েছে, কিভাবে মারা হলো, বা এই সমস্ত নানা ধরনের প্রশ্ন যেমন ঘুরপাক খাচ্ছে, তেমনি যে রাজনৈতিক যে গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের জন্য মারা হলো না তো, কিন্তু দলীয় নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্বের কথাটি উড়িয়ে দিয়েছে। এবং আপনাদেরকে দেখায় যে পুলিশের জালে যে 2 দুষ্কৃতীকে ধরা হয়েছে, পরে আরও একজনকে ধরা হয়েছে, টিঙ্কু ঘোষ এবং স্বামীকে। টিঙ্কু মালদার ইংরেজবাজারেরই বাসিন্দা, গাবগাছির। অন্যদিকে স্বামী হচ্ছে কাটিহার বিহারের বাসিন্দা। আরও বাকি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজকে মালদা জেলা আদালতে তাদেরকে তোলা হয়েছে। দেখুন সেই ভিডিওটি। দেখলেন যে কিভাবে সেই দুষ্কৃতীদের পুলিশ তুলে নিয়ে গিয়ে আদালতে তোলে। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ধরনের ঘটনায় যদি একজন জনপ্রতিনিধি এই
রাজ্যে যদি সঠিকভাবে নিরাপত্তা না পায় তাহলে আমজনতারই কী হবে? এ তো প্রশ্ন যেমনই বারবার আমি যে বলছি সেটা ঘুরপাক খাচ্ছে, তেমনই অনেক কিছুই প্রশ্ন কিন্তু লুকিয়ে রয়েছে এখানে। অতিরিক্ত যিনি জেলা পুলিশ সুপার রয়েছে, গোয়েন্দা বিভাগের যে সমস্ত কর্মকর্তারা ছিলেন, কিভাবে তাদেরকে দেখভালের মধ্যে রেখেছিলেন, এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। চলুন আজকের এই ঘটনাটি আমরা যে দেখলাম, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে বাবলা সরকার খুনকাণ্ডে যে নয়া মোড় নিয়েছে, আরও কি তথ্য পুলিশ বের করতে পারে, সেই সমস্ত ঘটনা কিন্তু আমার টি নিউজ বাংলার পর্দায় তুলে ধরবো আমি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এই পর্যন্ত, ধন্যবাদ।